Hello. Ready? Start. Action. অঞ্জলি টঞ্জলি দিয়ে বেশ একটা অষ্টমীর সকাল ফিল হয়েছে, তো সেটা খুব ভালো লাগছে। আচ্ছা, দেবী মানে তো পজিটিভিটি, মানে পজিটিভ একটা শক্তি, কিন্তু হরর কমেডি যেহেতু, এটা কিভাবে মেলাচ্ছ? মানে আমার যেহেতু এইটার আগে একটা সিনেমা হয়েছিল মণিহারা বলে, যেটার সিকুয়াল হিসেবে এটাকে ট্রিট করা হচ্ছে, যদিও এটা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। তো মণিহারায় একটা ডায়ালগ ছিল, পেতনি কথার অর্থ হচ্ছে যে প্রেত বাসিনী, কিন্তু সেইটাকে আমরা মানুষরা করে দিয়েছি একটা স্ল্যাং হিসেবে ইউজ, যে মেয়েদের পেতনি আখ্যা দেওয়া হয়। কিন্তু আসল পেতনি কারা? যারা মানুষের ক্ষতি করে, যারা মেয়েদের ক্ষতি করে, যারা কিন্তু একটা প্রেত লোক বাসিনী যে মানুষদের সেবা করছে, যে দেবীর আশীর্বাদে দেবীর কাজ করছে, তাকে আমরা প্রেতনি বলবো না দেবী বলবো? এটাই তো প্রশ্ন, এটাই তো খুঁজে বার করতে হবে আমাদের গল্পের মধ্যে থেকে। প্রচুর দায়িত্ব, মানে প্রচুর দায়িত্ব। তবে আমি খুব এক্সাইটেড, এটা হল রিলিজ, তো ফার্স্ট টাইম আমাদের প্রোডাকশন থেকে একটা প্রজেক্ট হল রিলিজ হবে। সন্দীপজি আছে, সন্দীপজি আমাদের মেন সাপোর্ট, উনি না থাকলে এটা সম্ভবই হতো না, আমরা একা পারতাম না। তো সন্দীপজির সাপোর্টে আমরা চেষ্টা করছি একটা ভালো উপস্থাপনা করার সবার জন্য। দেবী এক প্রেতিনী ও মানবীর পাঁচালী, তো বুঝতেই পারছো দেবী নাম, তার মানে একটা পেতনি মানুষ, একটা মিক্স একটা চরিত্র, এবং তার মধ্যে দেবীর আশীর্বাদ আছে। তো এই তিনটের মধ্যে আমি এখন বিলং করছি আর কি। হ্যাঁ, যে এই তিনটের শেডস কীভাবে নিতে পারি, কিন্তু যেটা তোমার নর্মাল মনে হবে, কিন্তু একটু সুপার ন্যাচারাল পাওয়ারও আছে। এবং অনেক সময় হয় না যে আমাদের মধ্যে পাওয়ার আছে কিন্তু আমরা সেটা ফিল করি না, আমরা ভয় পাই, কিন্তু কোনো টাফ সিচুয়েশনে গেলে হয়তো ওই পাওয়ারটা উইদিন থেকে বেরিয়ে আসে। ওই পাওয়ারটা তখনই একজন কারোর বেরোতে পারে যদি সেই মানুষটা নিয়াত বা ইন্টেনশন খুব ভালো হয়, এবং সে স্পিরিচুয়ালি কানেক্টেড হয়, খুব পিওর থাকে, এবং সে বিলিভ করে যে আমাদের গীতাতেও লেখা আছে যে আমাদের সবার মধ্যে পরমাত্মা আছেন। তো নিজের ভেতরের ভগবানকে বিশ্বাস করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছবিতে না আমি পড়ে, যখন আমি স্ক্রিন প্লে পড়ছিলাম, ওইটা আমাকে না নক করেছে যে কোথাও একটা আমাদের মধ্যে ভেতরের পরমাত্মাকে আমরা খুঁজছি। বেসিক্যালি এটা সৌপ্তিকদা এর আগে একটা ছবি করেছিল মণিহারা, ওটারই সিকুয়েল মতন দেখানোর চেষ্টা করছে। এবার বাকি ক্যারেক্টার্সগুলো আমি যতদূর জানি দে আর রেকারিং ক্যারেক্টার্স, এটা নতুন অ্যাড অন হচ্ছে। তো এই বিষয়ে আমি আন্ডার দ্য স্টোরি লাইন বেশি যেতে পারবো না, আর এটাই বলবো মানে আমি এন্ট্রি করছি এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিতে, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয়। তো হোপফুলি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ঈশ্বর, সে ভালো হোক কিংবা খারাপ হোক, অসুরও মায়ের সৃষ্টি করা এবং মাই দমন করেছে। তো আমাদের গল্প মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা হচ্ছে, যে গল্পের নাম হচ্ছে দেবী। সেখানে চরিত্র মানুষের কাছে ম্যাটার করে, কারণ তার নাম অনুযায়ী মানুষের চরিত্র হয় না, চরিত্র অনুযায়ী তার নাম তৈরি হয়। তো এইখানে দেবী চরিত্রটাই হয়তো তাই, তার জন্ম পরিচয় দিয়ে তার পরিচয় হয় না, তার কর্ম পরিচয় দিয়ে তার পরিচয় হয়। আমার এই মুহূর্তে আমরা দেখতে পারি রনিতা, যেহেতু সে মণিমালা হিসেবে অভিনয় করেছিল, সে এখানে মণিমালা হিসেবে থাকছে। তার সঙ্গে তার মেয়ে দেবীও প্লে করছে রনিতা, কারণ হচ্ছে মা মেয়ে একই রকম দেখতে। সোমরাজকে আমরা দেখতে পাচ্ছি দেবীর কলেজের বন্ধু হিসেবে, যার একটা লাভ ইন্টারেস্ট তৈরি হবে পরে। সূর্যর জায়গায় প্লে করছে রাহুলদা। রাহুলদা ইজ দিস মডার্ন ইয়াং ড্যাড, দ্য ইউটিউবার, যে বেসিক্যালি ক্রাইম জার্নালিজম করে। আর একটা খুব স্পেশাল চরিত্রে, মায়ার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি অঞ্জনাদিকে। এইটার ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ ওইভাবে অঞ্জনাদিকে কেউ দেখেনি এখনো, তো আমরা এক্সপ্লোর করতে চলেছি। না, আমায় ডিরেক্টর হিসেবেই পাবে আপাতত, অভিনেতা হিসেবে আরেকটু অপেক্ষা।